ঘরবাড়ি তলিয়ে গেছে পানিতে। চুলা জ্বালানো সম্ভব নয় বলে কখনো আধপেটা খেয়ে বা না খেয়ে কাটছে দিন। প্রত্যন্ত হওয়ায় সেখানে পৌঁছাচ্ছে না ত্রাণ সহায়তা। তবুও আশ্রয় কেন্দ্রে না গিয়ে নিজের সংসার আঁকড়ে ধরে আছেন রৌশন আরা। স্বামী নিয়ে পানিবন্দী জীবন কাটাচ্ছেন তিনি। কেবলমাত্র চুরি হয়ে যাওয়ার আশঙ্কা এই পরিবারের। লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম জামিরতলী গ্রামের গৃহবধূ রওশন আরা। তিনি জানান, আশ্রয় কেন্দ্রে যেতে না পারার কারণে দৈনন্দিন ক্ষুধা নিবারণে সীমাহীন সংকটে আছেন তারা। বাজার টাজার করার কষ্ট, ওই ধরেন বাথরুমে যাওয়ার কষ্ট, ঘরে দুয়ারে এই গতন এই ঘরে একখানা যাইতাম হারি না, আঁশমুরক ফাইলতাম হারি না, আঁশমুরক সব মরে গেছে, কিচ্ছু নাই। এখন আমরা আছি কোন রকম মরুভূমির মধ্যে বাসি। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুরের 7,20,000 মানুষ এখনো পানিবন্দী। 27,700 মানুষ আশ্রয় কেন্দ্রে গেছেন। কিছু মানুষ উজানে আত্মীয় স্বজনদের বাড়িতে ঠাঁই নিয়েছেন। তবে বন্যায় পানিবন্দী অধিকাংশ মানুষ চুরি ডাকাতির ভয়ে বাড়ি ঘরেই মানবেতর জীবনযাপন করছেন। জানা গেছে, দিঘলি, চরশাহী, বাঙ্গাখা ও মান্দারি ইউনিয়নের দুর্গম এলাকায় যাতায়াত করা যাচ্ছে না। অতিরিক্ত পানির কারণে গ্রামীণ অভ্যন্তরীণ পাকা রাস্তাগুলোতেও চলাচল করা যাচ্ছে না। এতে সেখানকার পানিবন্দী মানুষগুলোর মাঝে ত্রাণ পৌঁছাচ্ছে না। এসব এলাকায় ত্রাণ বিতরণে নৌকার বিকল্প নেই। ক্ষতির পরিমাণ অনেক বেশি, ঘরদুয়ারও নষ্ট হয়ে গেছে, বেড়াগুলা সব চলাই গেছে। যদি আমাদের অস্থায়ী সরকার এখন আছেন, কিছু সহযোগিতার হাত বাড়াই দেন, আমি গরিবের অনেক উপকার হইব। গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং উজানের পানি আসাতে পানিবন্দী হয়েছে অনেকে। এর মধ্যে অনেকে আশ্রয়কেন্দ্র গেলেও চুরি ডাকাতির ভয়ে অনেকে তাদের আসবাবপত্র এগুলো রেখে আশ্রয়কেন্দ্র যাচ্ছে না। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বন্যা দুর্গত এলাকার বাসিন্দাদের জন্য 700 মেট্রিক টন চাল এবং নগদ 10 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া শিশু খাদ্যের জন্য 5 লাখ ও গো খাদ্যের জন্য 5 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে 509 মেট্রিক টন চাল ও 16 লক্ষ টাকা ত্রাণ বিতরণ করা হয়েছে। বন্যা কবলিত এলাকায় এই বরাদ্দ পর্যাপ্ত নয়। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আরও 30 লাখ টাকার চাহিদা প্রেরণ করা হয়েছে। শাহনাজ পারভীন, কালবেলা।